আমার মায়ের গায়ে ছিল প্রায় 5 ভরির মতো, আর আমার রুমে প্রায় 6 ভরির মতো নেই। নগদ টাকা পয়সা প্রায় 1 লক্ষ টাকার মতো ছিল। আব্বুকে আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু ডাক্তার কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন আমার মাকে মৃত ঘোষণা করেন। অনেকদিন যাবৎ কাজের লোক নেই, তো যার কারণে আমরা একটা কাজের লোকের খোঁজ করছিলাম। তো যেটা হয় আমরা সব সময় বলি যে কাউকে না কাউকে যে ভাই একটা কাজের লোক দিয়েন। তো আমাদের সিকিউরিটিকে বলা ছিল যদি তোমরা আশেপাশে কোনো কাজের লোক পেয়ে থাকো আমাদেরকে একটু জানাইও। তো বাসায় আমি, আমার মা, আমার বাবা এবং আমার ওয়াইফ, আমরা 4 জনই থাকতাম। কোনো না কোনো ক্রমে আমরা খোঁজ পাই, আমাদের সিকিউরিটি একজন আছে রবিন, সে আমাদের বাসায় জানায় যেরকম কাজ করছে। তো আমার ওয়াইফ ছিল, আমার আম্মা, তারা ইভ্যালুয়েট করলো যে রাখা যায় কিনা। যে দ্বিতীয় দিন যখন সে আসে তখন তাকে বলা হয় যে ঠিক আছে তুমি কাজ করবা 15 তারিখে। আমি বলছিলাম যে আপনি যদি কালকে আসেন, আসার সময় আপনার এনআইডি, যাবতীয় ছবি, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেব, আপনার ঠিকানাগুলো একটু লিখে নিয়ে আসবেন, কারণ এটা দরকার। এই বলে আমি অফিসে চলে যাই। তো বাসায় আসার পরে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে যে আমাদেরকে যেতে হবে। আমার শ্বশুরবাড়ি মিরপুরে। তো বাসায় আব্বু এবং আম্মুই ছিলেন, এবং কাজের বউটা ছোটা বুয়া ছিল, সে সকালে আসতো আমাদের নাস্তা বান্না কাজ করতো এবং দুপুরবেলা বোধহয় আসতো না। 17 তারিখ যখন আমি অফিসে থাকি, সারাদিন আমার বাবা কিন্তু আমাকে মেসেজ দেন যে আমি নাস্তা করেছি কিনা বা দুপুরে খেয়েছি কিনা। সেই দিন আমাকে কেউ কোনো প্রকার মেসেজ দেয়নি, আর আমিও খুব কাজে ব্যস্ত ছিলাম। ঠিক মাগরিবের পরে আমার বড় ভাই, তিনি আমাকে ঠিক মাগরিবের কিছুক্ষণ পরে কল দিয়ে, মানে কান্না অবস্থা, আমি খালি এটুকু শুনতে পেরেছি যে আব্বু উল্টাপাল্টা কথা বলছে, কথা এলোমেলো বলছে, আম্মু খাটে অবচেতন অবস্থায় আছে, মানে শুয়ে আছে, হাত পা শক্ত হয়ে আছে, ঠোঁট কালো হয়ে আছে। উত্তরা 13 নম্বর সেক্টরের যে লোবানা হসপিটাল আছে সেখানে অলরেডি আমার বাবা মাকে নিয়ে যাওয়া হয়েছে। আব্বুকে আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু ডাক্তার কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন আমার মাকে মৃত ঘোষণা করেন। যখন উনি স্টেবল হবেন তখনই বোধহয় তাকে প্রশ্ন করা ঠিক হয়ে যাবে, কারণ হচ্ছে ওনার ব্রেনে এখন আমরা প্রেশার দিতে চাচ্ছি না। আর যেহেতু তার স্ত্রী মারা গেছেন, আমার মা মারা গেছেন, একটা বড় শোক কিন্তু আছে। সেই শোকটা কাটিয়ে ওঠার মতো একটা মানসিক শক্তিও তার লাগবে। তো সেই দিন পরে আমার ফ্যামিলি থেকে 999-এর মাধ্যমে উত্তরা পশ্চিম থানার সাথে কন্ট্যাক্ট করা হয়, তারা আসেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাসায় লুট হয়েছে, আমরা যতটুকু দেখেছি, মানে আমার মার গায়ে আমার মা খুব শৌখিন মানুষ ছিলেন। আমরা 2 ভাই, আমরা ছোটোখাটো ফ্যামিলি। আমার মাকে আমরা খুব আদরে রাখতাম। আমার মা সবসময় স্বর্ণ পছন্দ করতেন। তা আমার মায়ের গায়ে আমরা কোনো স্বর্ণ, যখন সুরতহাল করা হচ্ছিল সেই স্বর্ণগুলো আমরা পাইনি। আমার মায়ের গায়ে ছিল প্রায় 5 ভরির মতো, আর আমার রুমে প্রায় 6 ভরির মতো নেই। নগদ টাকা পয়সা প্রায় 1 লক্ষ টাকার মতো ছিল।